থেকে স্বাগত বন্ধুরা দেখুন আজকে আমি মানকচি আলু চিংড়ি মাছের তরকারি দেখাচ্ছি। আপনারা দেখুন কি কি দিচ্ছি। আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এখানে 5 ফোড়ন দিচ্ছি ফোড়নে। আচ্ছা, এখানে একটা আলু দেখুন কাটা আছে, এইভাবে ঠিক লম্বা করে ঠিক ঝোলের মতন করে কাটা আছে। ফোড়নটা হচ্ছে, এখানে চিংড়ি মাছ আছে 500 ছাড়ানো, লঙ্কা গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো দেবো, জিরে বাটা দেবো, আদা বাটা দেবো, নুন দেবো পরিমাণ মতো। আর এখানে মানকচুটা যেহেতু কুটোবে বলে এই মানকচুটার মধ্যে আম দিয়ে বয়েল করা আছে, যাতে না যেন কুটোয়। এবার দেখুন আমি রেসিপিটা করছি। কড়াইতে আমি আলু দিয়ে দিচ্ছি, আলুগুলো ভাজা হবে। ফোড়ন দিয়ে আলুটা ভাজা হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। চিংড়ি মাছটা আমি পরে দিলাম কেন, যেহেতু আগে ভাজলে রাবারের মতন হয়ে যায় বলে, ওই জন্য চিংড়ি মাছটা অল্প করেই ভাজা হবে। জিরে বাটাটা দিয়ে দিচ্ছি, এটা 2 চামচ জিরে বাটা আছে, আমি জিরে বাটা দিয়ে দিলাম। আদা বাটা পরিমাণ মতন দিচ্ছি, আর অল্প করে একদম আদাটা দিচ্ছি। লঙ্কা গুঁড়ো দিচ্ছি, ঝালটা আপনাদের মতন করে খাবেন। আচ্ছা, হলুদ গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো, নুন দিচ্ছি পরিমাণ মতো, মানকচুগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ। রেসিপিটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন। চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদেরকে অজস্র ধন্যবাদ। বন্ধুরা দেখুন আমি কীভাবে দেখুন করছি মানকচু আলু চিংড়ি মাছের তরকারিটা। আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন ভালো লাগে কিনা। আচ্ছা, কটা কাঁচা লঙ্কা গোটা দিচ্ছি, আমি ছিঁড়ে দিচ্ছি না। কাঁচা লঙ্কাটা যে যা সেটার মতন করে ঝালটা মেখে দিতে পারবে। এখানে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। হয়ে গেছে, আমি এবারে ফুটবে এটা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি নামাবো।